বাসন্তী হাইওয়ে ও সংলগ্ন এলাকার পথ দুর্ঘটনার পরিসংখ্যান 2024-2025। বাসন্তী হাইওয়ের দুর্ঘটনার মোট সংখ্যা এবং নিহত বা আহতদের সম্পূর্ণ সরকারি পরিসংখ্যান প্রতি বছর শেষে বা ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশিত হয়। এখানে কিছু তথ্য অনুযায়ী একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হল। পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বৃদ্ধি 2024 সালে কলকাতা পুলিশ এলাকার সামগ্রিক মৃত্যুর সংখ্যা 191 জন, তার আগের বছর 2023 সালে 159 জনের তুলনায় বেশি ছিল। 2025 সালের প্রথম 10 মাসে অর্থাৎ অক্টোবর পর্যন্ত কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডের আওতাধীন বাসন্তী হাইওয়ে এবং ইএম বাইপাসে সম্মিলিতভাবে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে 13টি। এই একই সময়ে 2024 সালে এই সংখ্যা ছিল 35টি। তবে বাসন্তী হাইওয়ের কলকাতা পুলিশ এলাকা অংশে অর্থাৎ সায়েন্স সিটি থেকে ভোজের হাট পর্যন্ত প্রায় 17 কিমি রাস্তায় পুরনো একটি তথ্যে দেখা যায় যে 2022 সালের ডিসেম্বর থেকে 2023 সালের নভেম্বর পর্যন্ত এক বছরে এই অংশে একাধিক দুর্ঘটনায় 13 জনের মৃত্যু হয়েছিল। 2025 সালের অক্টোবর মাসে এই হাইওয়েতে দুটি পৃথক বাইক দুর্ঘটনায় মোট 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কিছু সূত্র থেকে বাসন্তী হাইওয়েতে ঘটা কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেলেও মোট কতজন মারা গেছেন সেই সম্পর্কিত একটি নির্দিষ্ট এবং চূড়ান্ত সরকারি পরিসংখ্যান এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। এই তথ্যগুলি বিভিন্ন সংবাদ সংস্থা এবং কলকাতা ট্রাফিক পুলিশের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। সাধারণ মানুষের দাবি, সংখ্যাটার প্রশ্ন না, প্রতিটা জীবন খুব মূল্যবান। বাসন্তী হাইওয়ে একটি দুর্ঘটনাপ্রবণ রাস্তা এবং বিভিন্ন সময় এখানে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই এলাকার মানুষ মনে করছে সরকারেরও গাফিলতি আছে। এলাকার মানুষ সরকারের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ করছে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটি ডবল লাইনের চওড়া হওয়া দরকার। আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি প্রচুর মানুষকে আমরা হারিয়েছি এই অ্যাক্সিডেন্টের কারণে।